এ যুবক, এ মুরব্বী বাবারা, আবার আপনার ভাগ্যটা যদি আমার হইতো রে, আল্লাহর নবীর বুকের যাতে আবার বুকটা লাইগা যাইত, আবার হাতটা যদি আবার নবীর হাতের যাতে একটা আবার লাগতো রে, আবার ভাগ্যটা ডাকতো তুই ভালো হইতো, তুই ভালো হইতো। যুবকটা ডাক দিয়া কয়, নবী আপনার বুকের সাথে বুকটারে বিলাইবার চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক আয়, আমি নবীর বুকের সাথে বুক মিলাবি, আমার কেবল কথা আমি না করবো না। একজন সাহাবীর একটা ঘটনা শোনায়া আলোচনা শেষ। আল্লাহর নবীর একজন সাহাবী আছে, জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। আল্লাহর নবী বলেছেন জান্নাতি, শুধু জান্নাতি না, আল্লাহর নবী বলেছেন আমি নবীর সাহাবী। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। শোনাবো? আল্লাহর নবীর এই সাহাবীর বাড়ি হলো আফ্রিকায়। কোথায়? আফ্রিকা। আফ্রিকা থেকে আসছে মক্কা। মক্কায় এসে হয়েছে গুলাম। তো গুলাম যখন হয়েছে, গুলামের মেয়াদ হইল 3 মাস। কয় মাস? তিরমিজি শরীফের হাদিসের একাংশ আপনাদেরকে শোনাইতেছি, ভালো করে শোনেন। মুসলমান ভাইরারে আমার, এ বন্ধু দিলটারে নরম করে দিয়া কতগুলি এই কালো আফ্রিকার যুবকটা বন্ধু, কালো কুসরি বিশ্রী যুবক। এই যুবকটার চেহারার দিকে বড় জমতো তাকানো যায় না, শরীরের ভিতরে বন্ধু দুর্গন্ধ। এই যুবকটা বন্ধু মক্কার জমিনে আসছে। মক্কার জমিনে আসার পর এই যুবকটা বন্ধু যেদিক দিয়ে যায়, ওদিক দিয়ে আল্লাহর নবীর প্রশংসা শুনবার পায়। আল্লাহর নবীর প্রশংসা অন্তরের ভিতরে যখন দুঃখ শুনতে শুনতে নবীর প্রশংসা শুই না, অন্তরের ভিতরে এক প্রকারের ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবীজির একটা নজর যদি দেখতাম গো, ওই সময় আল্লাহর নবী এর 3 থেকে 4 মাস পূর্বে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী চলে গিয়েছেন। কেউ কেউ বলেছেন এর আরো আগে আল্লাহর নবী চলে গিয়েছেন। আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসা যুবকটার অন্তরের ভিতরে ঢুকে গেল। এক এক করে 3 মাস বন্ধু কেটে গেল। এ বন্ধু আফ্রিকার যুবক এত কালো, এত কুসরি, এত বিশ্রী, যুবকের দিকে তাকানো পর্যন্ত যায় না। এই যুবকটার ভিতরে আল্লাহর নবীর প্রেম ঢুকে গেল। যুবকটা এক এক করে 3 মাস তখন পার করলা। এখন যুবকটা মালিকের কাছে বিধায়ের জন্য যা ডাক দিয়া কয়, মালিক রে 3 মাস তোমার গোলামি করেছি, তোমার মেয়াদ ছিল 3 মাস, চলে গেলাম। বলে কোথায় যাবা? কোথায় যাব জানি না। আল্লাহর নবীর ঠিকানাটা খোঁজার জন্য মানুষ কোরআনে জিজ্ঞেস করে। মানুষগুলা বলে আল্লাহর নবী আছেন মদিনায়। মদিনার মধ্যে যুবকটা বন্ধু চলে গেল। মদিনার রাস্তা দিয়া এই যুবকটা যখন বন্ধু হাঁটতেছিল গো, এই মদিনার রাস্তার মানুষগুলো এই কালো কুসরি বিশ্রী যুবক চারিদিকে মানুষগুলো নাকের মধ্যে হাত দেয়, ডাক দিয়া কয়, যুবক রে দূরের থেকে কথা বল, কাছের থেকে কথা বলিস না, তোর শরীর থেকে দুর্গন্ধ আসে। আফ্রিকার লোক তো বন্ধু বড় কালো। এই যুবকটা ডাক দিয়া কয়, একটু বলো না রাহমাতুল লিল আলামিনের বাড়িটা কোথায়? রাহমাতুল লিল আলামিন নবীজিকে দেখার জন্য মক্কা থেকে প্রায় 300 কিলোমিটার হাইটা হাইটা আসছি, একটু আমারে বলো না আল্লাহর নবীর বাড়িটা কোথায়? হাঁটতে হাঁটতে মসজিদে নববীর কাছে বন্ধু যুবকটা চলে গেল। মসজিদে নববীর পাশের মানুষগুলানে ডাক দিয়া কয়, বলো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির বাড়িটা কই? নবীজি কই একটা নজর এই নবীজিকে দেখার জন্য আসছি।
আমার বাড়ি মক্কায় না, আমার বাড়ি মদিনায় না। আল্লাহর নবীর প্রশংসা শুনি না পাগল হয়ে গিয়েছি। নবীজির একটা নজর দেখব বলে নবীর বাড়ি হইল ওই যে মসজিদে নববীর পাশের বাড়িটা। নবীর বাড়ির দিকে যুবকটা বন্ধু তাকায় গো, আল্লাহর নবীর বাড়িটা কেমন ছিল। যুবক নবীজির বাড়ির দিকে তাকা দেখে খেজুর পাতার বেড়া দেওয়া আল্লাহর নবীজির বাড়ি। যুবকটা চোখের পানি ভার ধরে রাখতে পারলো না। কি শুনলাম আর কি দেখলাম, মক্কায় দেখে আসলাম আবু জাহেলের বাড়িগুলো কত সুন্দর, কিন্তু যেই রাহমাতুল লিল আলামিন ওই নবীর বাড়িটা খেজুর পাতার বেড়া দেওয়া, না না এটা রাহমাতুল লিল আলামিনের বাড়ি হইতে পারে না, এটা মনে হয় অন্য কারো বাড়ি। মানুষগুলো বোধহয় আমার সাথে ঠাট্টার মস্করা করে, ঘরের সামনে মন মানে না, ঘরের সামনে যাইয়া ডাক দিয়া কয়, ও গো নবীজি এটা যদি আপনার বাড়ি হয় আপনি একটু ঘর থেকে বাহির হয়ে আসেন না। ঘরের থেকে জবাব আসলো, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মদিনায় নাই, মসজিদে নববীর পাশেও নবীজিকে পাওয়া যাবে না। কোথায় গেলে আল্লাহর নবীজির পাওয়া যাবে গো একটু বলে দাও না। বলে আল্লাহর নবীর যদি পাইবার হয়, আল্লাহর নবী খায়বারের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী চলে গিয়েছে। এমন সময় যুবকটা খায়বার প্রান্তে রওনা করেছে। ওই দিন আল্লাহর নবী নিজে সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন গো, কিন্তু খায়বারের বিজয়ী হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ টেনশনে পড়ে গেলেন, কি হইল রে কি হইল। আল্লাহর নবী নিজে সেনাপতি হবার পরও যুদ্ধের যদি বিজয়ী না হয় আর কোন দিন যুদ্ধের বিজয়ী হবে গো। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা টেনশন যখন করে আল্লাহর নবী আঙ্গুলের ইশারা দিয়া ডাক দিয়া কয়, ও সাহাবীরা টেনশন করিস না, টেনশন করিস না, আগামী দিন আমার আল্লাহ একজন সাহাবীর নেতৃত্বে আল্লাহ খায়বারের বিজয়ী মুসলমানদের হাতে তুলে দিবে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বইলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নবীজি তাবুর সামনে নিয়ে আসলেন। নবীজি আমার মিটিং বসাইয়া ডাক দিয়া কয়, ও সাহাবীরা আমরা সকল সাহাবীদেরকে দেখতেছি, কিন্তু আমার একজন সাহাবীকে দেখতেছি না, আমার সাহাবীটা কোথায় গেল। এমন সময় আবু বকর উপস্থিত, ওমর উসমান উপস্থিত, সকল সাহাবীরা উপস্থিত। সকল সাহাবীদের মনে হইল আল্লাহর পয়গম্বর নবীজি বোধহয় আমাকে যুদ্ধের সেনাপতি বানাবে, আমার মাধ্যমে বোধহয় খায়বারের বিজয় আল্লাহ মুসলমানদের হাতে দিবে। আল্লাহর নবী কারো তো নাম বলেন নাই, বলেন নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে সাহাবীরা তোমরা সকল সাহাবীকে দেখতেছি না গো, সকল সাহাবীকে দেখতেছি, কিন্তু আমার একজন সাহাবীকে দেখতেছি না। আল্লাহর নবী গো আপনার কোন সাহাবী? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার আলী কই, আমার আলীকে দেখতেছি না। আল্লাহর নবী গো এখন আপনি আলীর কথা জিজ্ঞেস করেন গো নবীজি, অথচ আপনার আলী খায়বারের যুদ্ধেও যায় নাই, আজকের মিটিংয়েও উপস্থিত হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে যারে সাহাবীরা যাও আমার আলীর কাছে যাইবি, আমার আলীকে যাইয়া বলবি আমি নবী সালাম দিয়েছি, আমার আলী যেন আজকের মিটিংয়ে উপস্থিত হয়। ওই দিক দিয়া হযরতে আলী আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাইতে পারে না, কিন্তু আলী শান্তিতে ঘরের ভিতরে নাই। কেন যুদ্ধে যাইতে পারে নাই গো? হযরতে আলীর চক্ষু উঠেছে, চোখের ভিতরে বড় দারুণ যন্ত্রণা, সহ্য করতে পারেন না হযরতে আলী, কিন্তু মনে মনে কান্দে, ডাক দিয়া কয়, হায় রে হায় রে হায়, আল্লাহর নবীজির যুদ্ধের ময়দানে পাঠাইলাম, না জানি কোন কাফেরের বাচ্চা আমার নবীর গায়ে তীরের আঘাত করে ফেলে। আল্লাহর নবীর যুদ্ধে পাঠাইলাম, না জানি কোন কাফেরের বাচ্চা আমার নবীর গায়ে বল্লমের আঘাত করে ফেলে।
হযরতে আলী চোখের পানি বাড়া কাঁপতে আর ডাক দিয়া কয়, আয় রে, সামান্য চোখ উঠার জন্য যুদ্ধের ময়দানে যাইতে পারলাম না। আল্লাহর নবীর কথা আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আলী রে, যুদ্ধের ময়দানে গেলি না, তুই যদি যাইতি আমার নবীর গায়ে কাপের গুলে আঘাত করত না। হযরতে আলী ঘরে বইসা বইসা নবীর জন্য কাঁদতে। ওদিক দিয়া দুইজন সাহাবী হযরতে আলীর দরজা যাইয়া ডাক দিয়া কয়, আলী রে, আল্লাহর নবী পাঠাইছে তোরে নেওয়ার জন্য। হযরতে আলী চোখ দিয়া তাকাইতে পারে না, এবং দু চক্ষু বুইজা বুইজা দরজা কইলা দিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীরে যুদ্ধে পাঠাইছিলাম, আমার নবীজিরে কি কোনো কাফের গুলো আঘাত করেছে রে? আমার নবীজিরে কি কেউ কষ্ট দিয়েছে রে? আল্লাহর নবীর গায়ে কি কোনো তীরের আঘাত লাগছে রে? সাহাবীরা ডাক দিয়া কয়, না না, আমার নবী সুস্থ আছে। হযরতে আলী আলহামদুলিল্লাহ বইলা দুজন সাহাবীর কাঁধে বর কইরা আল্লাহর নবীর কাছে হাজির। নবীর কাছে হাজির হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, যুদ্ধের ময়দানেও গেলা না, আজকের মিটিং উপস্থিত হইলা না, কেমনে পারলি রে আলী? আমি নবীজিরে যুদ্ধে পাঠাইয়া বাড়িতে থাকতে রে আলী, আমি নবীর জন্য কি তোর একটু মায়া হইল না? হযরতে আলী ডাক দিয়া কয়, নবী, আমার লাগো নবীজি চোখ উঠেছে, চৌকের ভিতরে বড় দারুণ যন্ত্রণা গো নবী, সহ্য করতে পারি না গো নবীজি। কিন্তু গো নবীজি, আপনারে যুদ্ধে পাঠাইয়া আমি আলী শান্তিতে ছিলাম না, আপনার জন্য বারবার গো নবীজি মন কাঁদছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেন রে আলী যুদ্ধের ময়দানে গেলি না? আমি আলীল্লাহ চোখ উঠেছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই বুঝি কথা? আল্লাহর নবীজির মুখ থেকে একটু অল্প পরিমাণ তু মুবারক বাগিরি কইরা হযরতে আলীর দুটা চোখের ভিতরে লাগাইতে দেরি হয়, হযরতে আলীর চক্ষুটা মুখের ভিতরে ভালো হইতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আলী রে, এবার কি রে আলী, তোমার চক্ষুটা ভালো হইছে? হযরতে আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যেমন দেখতাম গো নবীজি, তার চাইতেও হাজার কোটি সুন্দর ভাবে এখন আমি আলী দেখতে পাই। এবং হযরতে আলী মরণ পর্যন্ত যত সাহাবায়ে কেরামগণ বেঁচে ছিলেন গো, তারা বর্ণনা করেন, এরপর থেকে অনেক সাহাবায়ে কেরামের চোখের ভিতরে ডিস্টার্ব হয়েছে আলী মরণ পর্যন্ত। এরপর থেকে আলীর চোখে আর কোনোদিন ডিস্টার্ব হয় না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, যদি এখন তুমি সুস্থ হয়ে থাকো রে আলী, যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে। আমি তোমাকে সেনাপতি বানাই নাই রে আলী, আমি বানাই নাই, আমার আল্লাহ নিজে খায়বারের সেনাপতি তোমারে বানাইছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে ওই দিন যান নাই। আল্লাহর নবী তাঁবুর ভিতরে বইসা আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই যে কালো কুশ্রী বিশ্রী যুবকটা আল্লাহর নবীজির ঠিকানা খুঁজতে খুঁজতে গো নবীজির খায়বার পর্যন্ত চলে আসছে। নবীর তাঁবুর সামনে আইসা মানুষগুলারে জিজ্ঞেস করে, খায়বার বাসীরা, আল্লাহর নবী তোমাদের এলাকায় আসছে গো, বলো না আল্লাহর নবী কো? আল্লাহর নবীজিকে একবার দেখবার জন্য আসছি। নবীজি না ওই তাঁবুর ভিতরে আছে, তাঁবুর সামনে যাইয়া ওই কালো কুশ্রী বিশ্রী যুবকটা, গোলাম তো গোলামের মতোই ব্যবহার, গোলামের মতো যাইয়া নবীর তাঁবুর সামনে দাঁড়াইয়া নবীজির সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব
হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি আবার তাঁবুর ভিতর থেকে উত্তর দিলে গো যুবক কালো কুসরি বিশ্রী যুবকটা অনুমতি নিবার চায় গো নবী আমার বাড়ি গো নবীজি মক্কায় না মদিনায় না নবী গো আমার বাড়ি আফ্রিকায় আফ্রিকা থেকে মক্কায় গোলাম হইছি গোলাম হইয়া আজাদি হইয়া মদিনায় আসছি গো নবীজি আপনার প্রশংসা শুনেছি আপনাকে দেখি নাই গো নবীজি মন চায় আপনি নবীজিকে একটা নজর দেখবো আল্লাহ নবী ডাক দিয়া কয় আরে যুবক আয় আমি নবীজির দেখবার মন চায় তাঁবুর পর্দাটা সরা তাঁবুর পর্দাটা যুবক অনুমতি পাইয়া সরাইতে গিরি হয় এ বন্ধু অন্ধকারের ভিতরে যুবকটা তাকায়া দেখে পূর্ণিমার আলোর চাইতেও আলো আমার নবীজির চেহারায় জলমল জলমল করে এই যুবকটা আল্লাহর নবীর এত সুন্দর চেহারা দেখা গো আর মুখ সামলতে পারে না ডাক দিয়া কয় নবী গো জীবনে কত মানুষের চেহারা দেখছি গো নবীজি এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই আল্লাহর নবী গো মন চায় গো নবী একটা বার আপনি নবীর সাথে মুসাফা করার জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয় আমরা মুসলমানেরা একজন মুসলমানের সাথে যখন দেখা হয় এমনি আমরা মুসাফা করি আয় আয় আমি নবীর সাথে মুসাফা করবি রে আমি নবীর সাথে মুসাফা কর আল্লাহ নবী মুসাফা করার জন্য ডান হাতটা বাড়া দিয়েছে এ মুসলমান জানবার চাই গো নবীর হাতের সাথে তার হাত লাগা যায় এটা নবী বলা হাত হয়ে যায় এমন সময় যুবকটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এ গো নবীজি আপনার হাতের সাথে হাত মিলাইছি মদিনায় আইসা দেখছি গো নবীজি একজন যদি আরেকজনের সাথে দেখা হয় মুসাফা করার পরে বুকের সাথে মিলা এ যুবক এ মুরব্বী বাবারা আবার আপনার ভাগ্যটা যদি আবার হইতো রে আল্লাহর নবীর বুকের সাথে আবার বুকটা লাইগা যাইতো আবার হাতটা যদি আবার নবীর হাতের সাথে একটা বার লাগতো রে আবার ভাগ্যটা কতই ভালো হইতো কতই ভালো হইতো যুবকটা ডাক দিয়া কয় নবী আপনার বুকের সাথে বুকটারে বিলাইবার চাই আল্লাহর নবী ডাক দিয়া কয় যুবক আয় আমি নবীর বুকের সাথে বুক মিলাবি আমার কেবল কথা আমি না করবো না যুবকটা নবীর বুকের সাথে বুক মিলাইয়া আল্লাহর নবীর ডাক দিয়া কয় কানে কানে নবী গো আপনি আমি যে কালো আমার কালো দিকে একবারের জন্য কি তাকান নাই আল্লাহর নবী গো আবার শরীরের ভিতরে দুর্গন্ধ আবার দুর্গন্ধের দিকে গো নবীর দিয়ে একবারের জন্য কি তাকান নাই আবার আল্লাহ জানা দেয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম আফ্রিকার মানুষ বলো আর বাংলাদেশের মানুষ বলো গো মিশরের মানুষগুলো বলো এ বন্ধু দেখতে যদিও তোমার কাছে কালো লাগে গো আমার আল্লাহ কিন্তু সম্মানী করে তোমারে বানাইছে বানাইছে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ তোমারে সব চাইতে সুন্দর করে বানাইছে এই কথাগুলো যখন নবীজি বলে নবীজিরে ডাক দিয়া বলে নবী গো আপনার কাছে আসছি গো নবীজি জীবনের কত মানুষের সাথে কথা বলেছি এত সুন্দর ব্যবহার আর ভালোবাসা কারো কাছ থেকে পাই নাই নবী গো আপনার দলের ভিতরে আমারে ভর্তি করবেন নি আল্লাহর নবী বলেন না না এটা আমার কোন দল না এটা আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম নবী গো আমাকে ইসলামের ভিতরে ঢুকাইবেন নি
ইসলামের ভিতরে ঢুকতে গেলে কি কি করা লাগে? আল্লাহর নবী বলে কিছুই করা লাগে না, মন থেকে শুধুমাত্র আর মুখ দিয়া একবার যদি বলো রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হাতে হাত ধইরা কালেমা পড়া ঈমান আনয়ন করার পর আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, নবী গো আমি যে এখন ঈমান আনয়ন করলাম গো নবীজি, আমার কি কোনো কাজ আছে নাকি? এমন সময় যুবকটা মুসলমান হয়েছে গো, এখন নামাজের ওয়াক্ত না, আল্লাহর নবী যে বলবেন নামাজ পড় নামাজ পড়, এমন সময় মুসলমান হয়েছে গো, হজের মৌসুম না, আল্লাহর নবী যে বলবেন হজ করে আসো, যাকাত দেওয়ার মতো এবিলিটি টাকা পয়সা যুবকের কাছে নাই, আল্লাহর নবী বলে এর কিছুই তো তুমি পারবা না, হজ করতে পারবা না, যাকাত দিতে পারবা না, তুমি হজ নামাজ এখন পড়তে পারবা না, তাইলে কি গো নবীজি আমার কোনো কাজ নাই? আল্লাহর নবী বলে একটা কাজ আছে রে যুবক, তুমি যদি চাও ওই কাজটা করতে পারো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি কাজ গো নবীজি একটু বলে দেন না? আল্লাহর নবী বলেন খায়বারের ময়দানে যুদ্ধ চলতেছে আলীর নেতৃত্বে, তুমি যদি চাও ওই খায়বারের ময়দানে যাইয়া আলীর নেতৃত্বে তুমি যুদ্ধ করতে পারো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলবেন আমি যাব না, এমনটা কেমন কথা? আপনি আমারে জিহাদের সাজে সাজা দেন, আমি জিহাদের ময়দানে চলে যাব। এ মুসলমান বন্ধু, দিলের কান কানে লাগাইয়া কথাগুলো শোনো বন্ধু, শোনো। এই যুবক যুদ্ধের ময়দানে চলে গিয়েছি, যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কাছে খায়বারের বিজয়ী আল্লাহ দান করে দিয়েছে। আমার নবী যখন শুনলেন গো খায়বারের বিজয়ী মুসলমান, আবার নবী বড় আনন্দবান, নবী আনন্দিত হয়ে সামনের দিকে দৌড়া, সাহাবায়ে কেরাম গাজী হয়ে যারা আসে আল্লাহ নবী আহলান সাহলান মারহাবা দিয়া দিয়া তাদেরকে আবার মদিনায় পাঠা। শহীদ গুলোর লাশগুলো আল্লাহ নবী যখন দেখে গো, আবার নবী চোখের পানি পালায় আর কান্দে, ডাক দিয়া কয় আহলান সাহলান মারহাবান ইয়া জান্নাতি। এ বন্ধু আমার নবী যাদেরকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করে দেয়, ওই মানুষটার ভাগ্য কত ভালো, কত ভালো। এই যুবকটার জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কেমন প্রেরণা নিয়ে সামনে যাইতেছি। নবীজির সাথে আলীর সাক্ষাৎ। এ আলী, কে কে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে লিস্টি দেখাও, কে কে গাজী হয়ে আসছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবার নবী তালিকার দিকে একবার তাকা, শহীদদের দিকে একবার তাকা, আল্লাহ নবী গাজীদের দিকে একবার তাকায় গো। আল্লাহ নবীর ওই চেহারাটা একবারের জন্য পড়ে না। আল্লাহ নবী আলীরে ডাক দিয়া বলে, আলী রে তোমরা সকল সাহাবীরে দেখতেছি, আমার একজন সাহাবীরে দেখতেছি না। আল্লাহ নবী গো আমরাই যুদ্ধে গিয়েছি গো নবীজি, এর চাইতে একজনও বেশি না। আল্লাহ নবী ডাক দিয়া কয় না রে আলী, তাড়াতাড়ি আবার খায়বারের ময়দানে নিয়ে চল। আল্লাহ নবী খায়বারের ময়দানে যাইয়া নবী পাগল পাড়া কয়া যুবকটারে খুঁজে। আল্লাহ নবী হঠাৎ করে তাকা দেখে রে ওই কালো আব্দুল্লাহ, আল্লাহ নবী যার নাম আব্দুল্লাহ দিয়েছে, ওই আব্দুল্লাহর কাটা মাথাটা করে দম থেকে আলাদা হয়ে অন্য জায়গায় পড়ে আছে। আল্লাহ নবী তাকা দেখে ওই কালো আব্দুল্লাহ হাতগুলো কাটা পড়ে আছে, পা গুলো কাটা পড়ে আছে। আল্লাহ নবী লাশ, শহীদের লাশ দেখে গো আর নবী এমন ভাবে কান্না শুরু করছে, সাহাবীরা ডাক দিয়া কয় নবী আপনি কার জন্য কাঁদবেন গো নবীজি?
তারে তো আমরা চিনি না। আল্লাহর নবী নিজের হাত দিয়া হাত কাটা হাতটারে আমার নবী টুকায়া টুকায়া হাতের সাথে নবী নিজে জুড়া লাগা। আমার নবী পা কাটা পা গুলো পায়ের সাথে জুড়া লাগা, কাটা মাথাটারে গর্দনের সাথে জুড়া লাগাইয়া নবী আবার ডাক দিয়া কয়, আমার সাহাবীরা, তোমরা যেমন আমার সাহাবীরে ওই আব্দুল্লাহ আমি নবীর সাহাবী, এ সাহাবীরা তোমরাও জান্নাতে যাইবা গো। কিন্তু আবার ওই সাহাবী আব্দুল্লাহ জান্নাতে যাবে, আবার ওই সাহাবী জীবনে একটা নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, হজ করার যাকাত দেওয়ার সুযোগ পায় নাই। অল্প সময় আগে ঈমান আনয়ন করেছে, আমি নবীর হাতে হাত ধরে কালেমা পড়েছে, আমি নবী বলেছি জান্নাতি। আমার আল্লাহ ওদিক দিয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ কথা আমি আর আলোচনা লম্বা করলাম না, এরপরও দেড় ঘন্টার উপরে। আর কখনো কোথাও কোনোদিন কোনো মাঠে যদি দেখা হয়, আর যুবক ভাইরা আপনারা আমাকে খুব বেশি মহব্বত করেন, এটা আমি জানি, কারণ দেওবুক বটতলার যুবক ভাইরা আমার প্রতি তাদের যে প্রেম আর ভালোবাসা, এটা আপনারা জানেন না। এখন আর গজল না, আরেকবার গজল দেখো দাও, আর কাম নাই, আরেকদিন। আচ্ছা, একটু আমার একটা পছন্দের একটা গজল আছে, এটা একটু শোনাবো, ঠিক আছে? এটা ওদিন শেষ করতেও পারি না, সবাই আমার সাথে বলতে হবে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, বলেন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, বলেন না, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, বলেন আলহামদুলিল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সেজদা, আল্লাহু আকবার, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল বাসায়া সাগরে,
শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায়া সাগরে, প্রাণে ছিল জাগার ভয় সে তাই পেল সে আশ্রয়। আল্লাহু আকবার। প্রাণে ছিল জাগার ভয় সে তাই পেল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। আল্লাহু আকবার। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। আল্লাহু আকবার। তো অনেকদিন আগের গজল তো এটা আর গাই নাই, সময়ও থাকে না, সুযোগও থাকে না। আর কোনদিন আসলে শিক্ষাইয়া গজল কমন ইনশাআল্লাহ। এই 2 বছরের ভিতরে আর কেউ কইছে না যে একটা গজল গায়, কারণ গজল গাওয়ার সময় কই, কথা বলেন ঠিক কিনা? এরপরেও আপনাদের যুবক ভাইদের কথায় যতটুকু পেরেছি মনে আছে ততটুকু কইছি, ঠিক কিনা জোরে বলেন? আর কোনদিন আসলে লম্বা করে শোনাবো ইনশাআল্লাহ। তবে এই এলাকার যুবকরা আমাকে মোহাব্বত করে এই কথা বলতেছিলাম, যুবকরা ভালোবাসা নামাজ পড়বেন আগামীকালকে ফজরে ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা করলেন তো? ওয়াদা করলেন তো? ওয়াদা ঠিক থাকবে তো? বলেন আগামীকাল ফজর থেকে, আগামীকাল ফজর থেকে ইচ্ছা অনিচ্ছা আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সুদ খাবো না ইনশাআল্লাহ, ঘুষ খাবো না ইনশাআল্লাহ। সবাই বলেন ঘুষ খাবো না ইনশাআল্লাহ। জিন্দেগিতে নিশা দ্রব্য কখনো কোনোদিন ইয়াবা, ফেন্সিডি, মদ, জুয়া এগুলোর কাছাকাছি যাব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আপনি হারাম করেছেন যাহা, আমরা মানিয়া নিলাম তাহা, আর জীবনে কোন হারাম কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াদা করলাম, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। আর আলোচনা লম্বা করলাম না। আজকের যিনি সভাপতি সাহেব, ওনারা আমার কাছ থেকে প্রোগ্রাম নিছে হলো আপনার 20 নভেম্বর। কয় তারিখ? 20 নভেম্বর। আমি 19 নভেম্বর তাদের সাথে যোগাযোগ করেছি, মুক্তাগাছা প্রোগ্রাম। তো তারা বলল হুজুর এটা তো আজকে না, ডিসেম্বরের আপনার। আমি বললাম ডিসেম্বরের আপনি কই ফেলেন? কয় হুজুর হ। আমি বললাম তাহলে আমার তো প্রোগ্রাম আর একটা আছে, আমি আসতে পারবো। আচ্ছা হুজুর ঠিক আছে, অসুবিধা নেই। এই 2 দিন ধরে তারা পোস্টার করে আমার নাম প্রচার কইরা, টাকা পয়সা উঠাইয়া, চান্দা কালেকশন সবকিছু কইরা, এখন মানুষকে বুঝানোর লেগা হেরা কত বড় চালাক চিন্তা করেন। হেরা মাইক সামনে লইয়া হেরা আমার কথা হেরা মানুষকে শুনাইতে চায়। কত বড় বাটফার, কথা বলেন ঠিক কিনা? বলছে একটা, করছে আর। এই জন্য আল্লাহ এই সমস্ত কমিটিদেরকে আল্লাহ হেদায়েত করে বললাম। আমরা যারা ওয়াজ করি আমরা খুব সুজা মনে করছেন না, আমরা আসলে এত সুজা উজা নাই। মজদুর এখন ঠিক কিনা? আমরা যত খালি পারে বাস দিত, খালি বাস, মায়াত নাই। এক মাহফিল হয়, এমনও হয় মাহফিলে গেছি একটা গাড়ি নিয়ে, আমার সাথে আরেকজন ড্রাইভার, হাদিয়া দেয় 3000, ভাড়া হইলো 20,000। আছে না না? এরপরেও আমরা বালা না লাগবে। আমি কই যে তাহির হিসাবের কথা, আমরা তো বালা না, বালা লইয়া তাই আল্লাহ এদেরকে হেদায়েত করে বলেন আমি। এরপরেও আমি আমার মাসুম ভাই, আপনাদের এলাকার গর্বিত সন্তান,
এরা যুবক ভাইরা ইমাম সাহেব হুজুর মোহাব্বত করে পছন্দ করেছেন। আমি আসছি, কিছু কথা বলেছি। আমার কথাগুলোর কারণে আমি দেখেছি কারো যদি কষ্ট লাগে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, মাফ করে দিয়ে। আর আমি কারোকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আপনার উপরে যদি এই রূপ থাকে আপনি আমার গাইলে অসুবিধা নেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সকলেই দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم ربنا تقبل دعانا وصلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوة قرآننا كما تقبلت من عبادك الصالحين. رب العالمين ও মেহেরবান মাওলা করিম আল্লাহ, সব চাইতে বড় গুনাহগার হইলাম আমি। আয় আল্লাহ, আপনার মায়ার বান্দাদেরকে দিয়া, আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়া, মুয়াজ্জিন ভাইদেরকে নিয়া, আয় আল্লাহ তালাবাদেরকে নিয়া, আয় আল্লাহ তালেবুল ইলম ছাত্রদেরকে নিয়া, আয় আল্লাহ পর্দার অন্তরাল থেকে মা বোনদেরকে নিয়া হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জানি মাওলা আমি যে গুনাহগার, আমরা যে গুনাহ করেছি রে আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে মনে হয় জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে আল্লাহ। রব্বুল আলামিন দয়ার আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জাবাল্য আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইলে আপনার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে জান্নাত দিলে আপনার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ, জানি না এখানে কার জানি আমার মতো বাবা নাই। আয় আল্লাহ, নিজে দেখছি অনেক সময় বাবা সিরা লুঙ্গি সিরা কাপড় পরে সন্তানকে সিরা কাপড় পরতে দেন। আয় আল্লাহ, এত কষ্ট যে বাবা সন্তানের জন্য করতো গো আল্লাহ। এমন বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ, ওই বাবাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়। আয় আল্লাহ, বাড়িতে গেলে অনেক সময়
সময় অনেকের বাবাদেরকে দেখি সন্তান নিয়া পয়সা খাবার খায়। আয় আল্লাহ, মন চায় বাবারে নিয়া বসায়া যদি নিজের ইনকামের টাকা দিয়া একটা মাছ কিনা বাবারে খাওয়াইতে পারত। আল্লাহ, আমার মতো যাদের বাবা নাই, আল্লাহ ওই বাবাদের কবর গুলো জান্নাতের বাগান। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের যাদের মা দুনিয়ায় বেঁচে আছে গো আল্লাহ, ওই মাদেরকে আপনি নেকের সাথে হায়াত বাড়ান। আল্লাহ, মায়ের পেটে যখন ছিলাম গো, মায়ের পেটে কত লাত্তি দিয়েছি, মায়ের পেটে কত গুতা দিয়েছি আল্লাহ, নড়াচড়া করেছি, মা ঘুমের থেকে উইটা পয়সা যাইত, চিৎকার কইরা ডাকতো, পাশের ঘরের মহিলারা ডাক দিয়া বলতো পাগো কি হইছে, এমন সময় আমাদের মা জবাব দিয়া বলতো, কে জানো আমাদের পেটের ভিতরে ছুরি দিয়া পারায়। ও আল্লাহ, পৃথিবীতে যেদিন আগমন করেছি মায়ের কলিজায় লাত্তি দিয়া দুনিয়ায় আগমন করেছি আল্লাহ। আল্লাহ, ওই সময় বাপে ঘুষ হইয়া সন্তানের কান্না শুই না, পুরা 10 মাসের কষ্ট গুলো মা বুইলা যায় আল্লাহ। এমন মা যাদের দুনিয়ায় নাই আল্লাহ, ওই মাদের কবর গুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে রে আল্লাহ, ওই মা বাবাদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ, তাদেরকে নেকের সাথে হায়াত বাড়ালা। আয় আল্লাহ, পশ্চিম দেওবন্দির যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আল্লাহ, এলাকার সকল মুসল্লিদেরকে আপনি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, এলাকার ভিতরে রহমতের হাওয়া চালু করিয়া দাও রে আল্লাহ। ও মেহেরবান মাওলা করিম আল্লাহ, সেন্সিটিভিয়া থেকে আমাদেরকে ফিরাও। আয় আল্লাহ, হালাল কাজের ভিতরে আমাদেরকে ঢুকাও, হারাম থেকে আমাদেরকে বাঁচাও। ও রহমানুর রহিম আল্লাহ, আয় আল্লাহ, এলাকার ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাওয়া চালু কইরা দাও। আয় আল্লাহ রে, ভাই দোয়া চাইছেন আমার শিমুল ভাই আল্লাহ, ও সুস্থ আলসার, আয় আল্লাহ আপনি তারে সুস্থ করিয়া দাও আল্লাহ, তার ভাইও সুস্থ, তারে সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ, এলাকার অনেক মানুষের নাম আমি জানা নাই আয় আল্লাহ, আরো 3 জন ভাই দোয়া চাইছেন, সভাপতি ভাই সাহেব সহ আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ গুলো পুরা করিয়া দাও। আয় আল্লাহ, এলাকার মসজিদের ইমাম সাহেবকে হক কথাগুলো বলার তৌফিক দাও। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেবকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করিয়া নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই জমিনের দিকে তাকায়া দেখো রে আল্লাহ, যুবক গুলো, মুরব্বী গুলো চোখের পানি বালা কান্দে। আয় আল্লাহ, ইমানের কথা বুঝাইতে যাইয়া আপনার নবীর সাহাবীর কথা বলেছি। আয় আল্লাহ, সাহাবীর কথা বলা মাত্র দেখেছি যুবক ভাইরা, মুরব্বীরা ওজরে চোখের পানি বালা কান্দে। আল্লাহ, চোখের পানির বিনিময় আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, যারা যারা আমরা হাত তুলেছি প্রত্যেকের হাতকে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, বড় বলি আল্লাহ, আমাদেরকে নামাজি বানাও। আয় আল্লাহ, আমাদেরকে রোজাদার বানাও। আয় রব্বুল আলামিন, ও মেহেরবান মাওলা করিম আল্লাহ, আমার মাসুম ভাই সহ আল্লাহ, এলাকার যত যুবক ভাই, মসজিদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা আছেন প্রত্যেককে মাওলা কবুল মঞ্জুর করিয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল
عليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.